হ্যালো, আসসালামু আলাইকুম। ন্যাচারাল লাইফ খুশবুতে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা ভালো আছি। আজ আমাদের নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমাদের ডেইলি ব্লগ। আজ বাসায় লাউ রান্না হবে। দেখেন আমরা কীভাবে লাউ রান্না করি, কিংবা আজকে একটা নতুন আমরা লাউর সাথে লাউ খোসা ভাজি করব, আপনাদের সাথে শেয়ার করতেছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। প্লিজ সাবস্ক্রাইব। এবার লাউয়ের খোসাগুলো কুচিয়ে নিচ্ছি। এটা ভাজি করা হবে। আমাদের বাসায় সবাই পছন্দ করে, তাই যেহেতু খোসা ভাজি করবো তাই একটু খোসাগুলো মোটা মোটা করে কেটে নিয়েছিলাম। তরকারি কাটা শেষ, এখন রান্নায় চলে এসেছি। প্রথমে ভাজি বসায় হয়েছে। আজ কবুতর রান্না করা হবে। এক এক সাইড থেকে আমরা কবুতরগুলো একটু আগুনে পুড়ে নিচ্ছি, যাতে ছোট ছোট পশমগুলো না থাকে। ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতার গন্ধটা অনেক ভালো লাগে আমাদের। এখন চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব।
তেল দেওয়া হয়েছে, চিংড়ি মাছ দেওয়া হয়েছে। চিংড়ি মাছ একটু ভেজে নিছি, ভেজে লাল করে নিছি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রান্না করবো। আম্মু বলছে একটু কাঁচা জাল দিয়ে হালকা মশলা দিয়ে মানে বেশি হলুদ না দিয়ে হালকা রান্না করতে বলছে। লাউ নাকি বেশি হলুদ দিলে ভালো লাগে না, তাই এই জিরে দিলাম, হলুদ দিলাম, আদা দিলাম একটু, রসুন, পেঁয়াজ, মশলাটা কষা নিচ্ছি ভালো করে। পরিমাণ মতো লবণ, মশলাটা কষা নিচ্ছি ভালো করে। হ্যাঁ, মশলা কষানো হয়ে গেছে, এবার লাউ দিয়ে দিছি। এবার লাউটা কিছুটা কষা নিয়ে, লাউ প্রায় কষানো হয়ে গেছে। আর একটু কষে কষানো শেষ, জলের পানি দিয়ে দিলাম। কাঁচা জাল দিয়ে রান্না করা তো, এই জন্য একটু কালার এরকম আসছে, আর একটু হলুদও কম দিয়েছে। আম্মু যেহেতু হলুদ কম দিতে বলছে, টমেটো দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা থাকলে অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আপনাদের যে যার মতন করে কার কার এলাকায় কীরকম রান্না করে যায় না, আমাদের এরকম রান্না হয়, আর খেতে ভালোই লাগে। যে কোনো জিনিস মশলা কম হলেই আমার মতে ভালো লাগে। একটু লবণ কম হয়েছিল বিধায় একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এখন প্রায় হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে নামাই ফেলবো। হ্যাঁ, আমাদের লাউ তরকারি রান্না হয়ে গেছে। ভালো লাগলে আপনারা দেখতে পারেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি আপনাদের পছন্দ হয় তাহলে আজ কবুতরও রান্না হবে, কবুতরের মাংস রান্না করবো। আলুটা একটু ভেজে নিচ্ছি, কারণ কবুতরের মাংস নরম তো তাড়াতাড়ি হয়ে যাবে, এর জন্য একটু আলুটা একটু ভেজে নিচ্ছি। কারণ আলু ভেজে নিলে পরে একসাথে কষাই দিলে কবুতর তাড়াতাড়ি রান্না লাগে। কবুতর বেশিক্ষণ রান্না করতে লাগে না টাইম। আমার ছোটো বোনটা অনেক কবুতর পছন্দ করে, এই জন্য মাঝে মাঝে কবুতর রান্না হয় আমাদের বাসায়।
আলু ভাজা হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু লাল করে নেব হালকা। তেজপাতা, দারচিনি, আদা, জিরা, রসুন, একটু ভালো করে ভেজে লাল বানিয়ে নেব, যাতে পেঁয়াজের সাথে মিশে যায়। মরিচের গুঁড়া দিলাম 1 চামচ, একটু পানি দিলাম হালকা, লবণ স্বাদ মতন, ওটা দিয়ে দিছি। আলু দিয়ে দিলাম একসাথে। কবুতরের বাচ্চা কবুতর তো হয়ে যাবে তাড়াতাড়ি, আলুর সাথে একসাথেই কষায় নেব। কষানো প্রায় হয়ে গেছে। তরকারি কষানো হইলে, বিশেষ করে মাংস কষানো হইলেই খেতে অনেক ভালো লাগে। কষানোর পর পরিমাণ মতন ঝোল দিলাম। কিন্তু আমার রান্না প্রায় শেষ, এখন টেবিলে সার্ভ করব প্রায়। যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালো লাগলে আমাদের সার্থকতা, যেহেতু আমাদের নতুন চ্যানেল তাই এত ভালো বলতেও পারি না। প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল, উইথ খুশবুর সাথেই থাকবেন। পরিবেশন হয়ে গেছে। আল্লাহ হাফেজ।